সামনের দিকে যাচ্ছি। তো ময়মনসিংহের ভিতরে তিনকোনা পুকুর পাড়ে আমি মনে হয় প্রথম আসছি। এখন আমি যাব হচ্ছে সামনের দিকে সাঙ্গিপাড়া। তো সাঙ্গিপাড়া যাইতে হইলে আমার এটা হচ্ছে কি বিশ্ববাজার। বিশ্ববাজার তিনকোনা পুকুর পাড়ার পর হচ্ছে বিশ্ববাজার। বিশ্ববাজার থেকে সামনে এখন কোন দিকে যাব? অসাধারণ গাড়ি, পাওয়ার টিলার দিয়া বানাই নিছে। মাত্র মানুষজন মাগরিব নামাজ পড়ার পরে বের হইছে। অটোগুলা একটু ওভারটেক করে চলে যায়, কারণ অটোর পেছনে পড়ে থাকলে অযথা ধুলাবালি খাওয়া লাগবে। তবে চাইতেছি না ধুলাবালি খাই। আমি এখান থেকে সাঙ্কিপাড়া যদি যাইতে হয় তাহলে এই রুটে সম্ভবত যাওয়া লাগবে। গোহাইলকান্দি দিয়ে কোন জায়গা দিয়ে যে বের হব সেটাই আমি বুঝতে পারতেছি না। গোহাইলকান্দি থেকে সামনের দিকে জায়গাগুলোর নামগুলো আমার একটু নলেজে নিয়ে যেতে হবে। গোহাইলকান্দি পার হয়ে চলে আসছি, এখন আছি কোন জায়গায়? সাঙ্গিপাড়া শেষ মোড়। আরে আমি আসলে উল্টা পাল্টা রাস্তা দিয়ে ঘুরে মোটামুটি আমার অনেক সময় নষ্ট করছি। ওই পাশ দিয়ে আইসা সবচেয়ে বড় ভুল করছি। আচ্ছা, যা হওয়ার হয়ে গেছে। আমি যেহেতু এখন সাঙ্গিপাড়া শেষ মোড় চলে আসছি, তো আমার এইখান থেকে যাইতে খুব বেশি সময় লাগবে না। সামনের দিকে আগাইলে হবে। শেষ মোড়ে মোটামুটি মানুষজনের চাপ ভালোই আছে। এখানে যেমন মানুষের চাপ তেমন যানবাহনেরও চাপ। রাস্তার পাশে মোটামুটি ফলমূলের দোকান, তারপর হচ্ছে গাছের নার্সারির চারা বিক্রি করতেছে ভ্যানে করে, ওরকম আর কি। আর ময়মনসিংহ শহরে তো ঘুরতে ফিরতেই অটো। সাঙ্গিপাড়া নতুন জামে মসজিদ, যাক পায়ে গেলাম। তো আমার এখন সোজা চলে যাইতে হবে সাঙ্গিপাড়া রেল ক্রসিং। তো সামনের দিকে আগানো যাক, দেখি রেল ক্রসিং পর্যন্ত যেতে হবে। আমি কাছাকাছি চলে আসছি রেল ক্রসিং এর, কিন্তু এই অটো তারপরে হচ্ছে রোডে বেশি ট্রাফিক থাকার কারণে খুব বেশি একটা স্পিডে যাইতে পারতেছি না। আর স্পিডে না যাওয়াটাই ভালো। স্পিডে যাইতে পারলে হয়তো বা আমি 2-4 মিনিট আগে যাইতে পারতাম, কিন্তু এই 2-4 মিনিট সময়ের জন্য এত বেশি তাড়াহুড়া করা আসলে ঠিক না। বাইক নিয়ে জীবনে অনেক বেশি ঘোরাঘুরি অনেকই করছি,
কারণ আমি যতটুকু সময় পাইতাম ঠিক ততটাই বাইক দিয়ে ঘোরার চেষ্টা করছি যখন আর কি ব্যাচেলার লাইফে ছিলাম। কিন্তু এখন ওইখানে আর নাই, এখন এতটা সময় হয় না। সবাইকে সময় ভাগাভাগি করে দেওয়ার পরে তারপর শুরু করতে হয়। নিজের জন্য সময় সব কিছু বাদ দিয়ে নিজেরটা শুরু করতে গিয়ে দেখি সময় শেষ। তো জীবনে বাইক নিয়ে যখন প্রচুর ঘোরাঘুরি করতাম ওই সময় কিন্তু স্পিডিং করতাম, রাফ অ্যান্ড টাফ গাড়ি চালাইতাম, কোনো ডান বাম দেখতাম না, কোনো কিছু খেয়ালও করতাম না। কিন্তু এখন তো আর আসলে ওইভাবে পারা যায় না। তো যাই হোক, আমি মোটামুটি চলে আসছি কিন্তু এই শানকিপাড়া রেল ক্রসিং। এখানে কি রেলের সিগন্যাল পড়ছে নাকি, এত জ্যাম কেন?